এখন আমরা আলোচনা করব এডিটর নিয়ে। ওয়েব ডিজাইন বলুন এবং ওয়েব ডেভেলপমেন্ট বলুন, আমরা যেটির কোডিং করতে চাই সেটি আমাদেরকে এডিটরের মধ্যে করতে হবে। এখন আমরা কোন এডিটরে আমাদের কোডিংগুলো করব সেটা হচ্ছে কথা। অনেক ধরনের এডিটর আছে, তার মধ্যে নোটপ্যাড++, ড্রিমওয়েভার, সাবলাইম টেক্সট, আরও এই ধরনের অনেক এডিটর আছে। এখন এখান থেকে আপনি যে কোনো একটি এডিটরে আপনার কোডগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নোটপ্যাড যে এডিটরটি সেটি উইন্ডোজের সাথে ডিফল্ট দেওয়া থাকে। এটি বলতে গেলে পুরোই সাদাসিধে, এখানে আপনি কোডিং করতে পারেন, তবে এটাতে কোনো রকম সহায়তা পাওয়া যাবে না। তাছাড়া নোটপ্যাড++, এটা নোটপ্যাডের চেয়ে আরেকটু উন্নত। সেখানে বোঝা যাবে আপনি কোন ট্যাগিং শুরু করছেন, শেষ করেন, এই জিনিসগুলো খুব সহজে বোঝা যায়। তারপরে হচ্ছে ড্রিমওয়েভারটি হচ্ছে একটা জনপ্রিয় এডিটর। এই এডিটরটি অধিক সংখ্যক মানুষ ব্যবহার করে থাকে, কারণ এটিতে কোডিং অনেক সহজ। আপনার শুধু কেবল কোডের নামটি মনে রাখতে হবে, পুরো স্পেলিংটি মুখস্থ করার প্রয়োজন নেই, 2-1 লাইন লিখলে সেটা চলে আসে। তারপরে সাবলাইম টেক্সট, এটির সুবিধা আরও ব্যাপক, তবে এটির সুবিধা ব্যাপক হলেও এটির ব্যবহারও একটু কঠিন। যা হোক, আমরা ড্রিমওয়েভার ব্যবহার করে আমরা কোডিং করে দেখব। আপনি আপনার প্রয়োজনীয় এডিটরগুলো গুগল থেকে সার্চ করে বাহির করে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আমাদের ওয়েবসাইট থেকেও নিতে পারবেন, সফটওয়্যার নামক সেকশন থেকে। গুগলে গিয়ে আপনি যদি ড্রিমওয়েভারের সফটওয়্যারটি চান, তাহলে ড্রিমওয়েভার লিখে সার্চ দিলে আপনার ড্রিমওয়েভার সফটওয়্যার অনেক ধরনের সফটওয়্যার চলে আসবে। সেখান থেকে আপনি যে কোনো একটি ডাউনলোড করে নিলে হবে। তবে কথা হচ্ছে, এখানে যা আছে সকলগুলা ট্রায়াল ভার্সন ড্রিমওয়েভার, কারণ এটা হচ্ছে ফ্রিড সফটওয়্যার, টাকা দিয়ে কিনতে হয়। যা হোক, এটি আমাদের সাইট থেকে ক্র্যাক সহকারে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সেখান থেকে ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেওয়ার পরে সেটার ইন্টারফেসটি হবে এমন। তারপরে এখানে এসে আপনি কোডিং শুরু করবেন। তবে আমরা এখন কিছু সিম্পল কোডিং দেখি। সেটা হচ্ছে গিয়া HTML5 লেখার নিয়মগুলো আমরা দেখি। HTML5 লিখতে হলে প্রথমে আপনাকে গ্রেটার দেন নট doctype doctype HTML, এটি হচ্ছে HTML5 এর ডকুমেন্ট রেডি। এটি দ্বারাই HTML5 কে চিহ্নিত করা হয়। এই যে doctype HTML মানে ডকুমেন্ট টাইপ, এটি হচ্ছে HTML এর 5 কে চিহ্নিত করার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। এর পূর্বে যে HTML4 ছিল XML, সেক্ষেত্রে এর সাথে আরও কিছু লিখতে হতো, আরও কিছু ট্যাগ দিয়ে কিছু লিঙ্ক যোগ করে দিলে তারপরে বোঝা যেত সেটি HTML কিংবা XML।
যখন HTML5 আপডেট হয়েছে তখন সেটাকে শর্ট করে নেওয়া হয়েছে। যাই হোক, ডক টাইপ লেখার পর HTML লেখে HTML ক্লোজিং। HTML লেখার স্ট্রাকচার হচ্ছে প্রথমে আপনাকে HTML শুরু করতে হবে, তারপরে ব্যাকস্ল্যাশ দিয়ে HTML শেষ করতে হবে। সকল ট্যাগের ক্ষেত্রে শুরু এবং শেষ ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। HTML তাহলে প্রথমে HTML, তারপরে হচ্ছে বডি, BODY বডি। এই বডিতে আমরা যা লিখব সেটি মূলত প্রদর্শন হবে। যেমন আমরা এখানে একটা H1 ট্যাগটি ব্যবহার করি। H1 ট্যাগ, এটি শুরু করলাম, শেষ করলাম। এই হচ্ছে বডি। এই যে আমরা এখানে বডি ট্যাগ শুরু করছি এবং বডি ট্যাগ শেষ করছি। তারপর দিয়ে H1 এর মধ্যে আমরা লিখে দিই বাংলাদেশ। এখন দেখবেন এখানে বাংলাদেশ প্রদর্শন করবে। আমরা এখান থেকে দিয়ে ফায়ারফক্স, তবে তার পূর্বে আমাদেরকে সেভ করে নিতে হবে। এখন আমরা এটি একটি জায়গায় নির্ধারণ করি, এটিকে একটা নাম দিয়ে, যেমন টিউটোরিয়াল। তবে আপনি যে নামটি দিবেন নামটির পরে এক্সটেনশন দিতে হবে PHP, যেহেতু আমরা PHP নিয়ে PHP না HTML। এক্সটেনশন দিতে হবে HTML, কারণ HTML এর এক্সটেনশন হচ্ছে HTML। যখন .html দেখবে তখন ব্রাউজার বুঝবে কি এটি HTML ডকুমেন্ট, কিংবা HTML পেজ। এখন আমরা যে এই tutorial.html এই জিনিসটি আমরা সেভ করলাম ডেস্কটপে। আমরা এখন এটি এই যে প্রদর্শন হচ্ছে বাংলাদেশ। এখন আমরা একটু গিয়ে দেখি এই যে টিউটোরিয়াল। এখন আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখলাম যে এই যে বাংলাদেশ প্রদর্শন হচ্ছে। যাক, আমরা এখন দেখলাম এই লেসনে আমরা শিখলাম কোন কোন ধরনের এডিটর আছে, কোন এডিটর কেমন, এবং সামথিং কিছু কোড, HTML শুরু এবং শেষ, কিংবা HTML সেভ করার সময় তার এক্সটেনশন কী দিতে হয়। পরবর্তী লেসনে আবার বললাম। ধন্যবাদ।